47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আর মাত্র 54 দিন বাকি। আর এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মানসিক দক্ষতা থেকে 15টি প্রশ্ন হয়ে থাকে। যদি ABC = ZYX হয় তবে GIVB = what? এটি 40তম বিসিএস এ এসেছিল। এ ধরনের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি সুজিত, চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইংরেজি বর্ণমালায় বর্ণ সংখ্যা রয়েছে 26টি। এই বর্ণ সংখ্যার ক্রমকে আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ এ এর অবস্থান কততম, বি এর অবস্থান কততম, সি এর অবস্থান কততম, এগুলো মনে রাখতে হবে। এগুলো যদি আপনাকে বলা হয় ও বিন্দুর অবস্থান কততম, তাহলে আপনাকে অবশ্যই এ বি সি ডি এভাবে দিয়ে দিয়ে গুনতে হবে। কিন্তু যদি আপনার একটি টেকনিক মনে থাকে তাহলে খুব সহজেই কম সময়ে এগুলো নির্ণয় করা যায়। এইখানে দেখেন, এখানে এ 1তম পজিশনে অবস্থিত, আর ডি 4তম পজিশনে অবস্থিত, এইচ 8তম পজিশনে অবস্থিত, এল 12তম পজিশনে অবস্থিত, আর পি হচ্ছে 16তম পজিশনে অবস্থিত, আর টি হচ্ছে 20তম পজিশনে অবস্থিত, তারপরে এক্স 24তম পজিশনে অবস্থিত। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় ও বর্ণমালার কততম পজিশনে অবস্থিত, তাহলে আপনি খুব সহজেই বলতে পারেন, কারণ ও এর পরে পি হচ্ছে 16তম পজিশনে অবস্থিত, তাই এর আগের বিন্দু হচ্ছে ও, যেটি 15তম পজিশনে অবস্থিত। আর আবার যদি বলা হয় যে কততম পজিশনে অবস্থিত, এইখানে এইচ এর পরে আই জে, এইচ যেহেতু 8তম পজিশনে অবস্থিত, তাহলে আই জে দুটি সংখ্যা বাড়বে, তাহলে হবে 10। এখন আমরা জানবো বর্ণের পরিপূরক। বর্ণের পরিপূরক জিনিসটা কি? যেমন ধরেন এখানে এ এর পরিপূরক হচ্ছে জেড, আবার বি এর পরিপূরক হচ্ছে ওয়াই, সি এর পরিপূরক হচ্ছে এক্স। অর্থাৎ পরিপূরক বলতে বোঝায় বর্ণমালার স্বাভাবিক পরিক্রমের বিপরীত বর্ণক্রমে যে বিন্দুটি আসে সেটি হচ্ছে সে বর্ণের পরিপূরক। এইখানে এ 1 নং পজিশনে আছে, আর এদিকে জেড 26তম পজিশনে আছে। আমরা প্রথম দিক থেকে শুরু করলে এ হচ্ছে 1 নম্বর পজিশন, আর শেষের দিক থেকে শুরু করলে জেড হচ্ছে 1 নম্বর পজিশনে আছে। তাহলে এ এর পরিপূরক হচ্ছে জেড, বি এর পরিপূরক হচ্ছে ওয়াই, সি এর পরিপূরক হচ্ছে এক্স। ঠিক একই রকম আপনাকে যদি বলা হয় জি এর পরিপূরক কত, জি এর পরিপূরক কত, এখানে দেখেন জি বিন্দুটি 7 নম্বর পজিশনে আছে, জি বিন্দুর অবস্থান হচ্ছে 7। তাহলে জি বিন্দুর পরিপূরক হবে 1 2 3 4 5 6 7। জি বিন্দুর পরিপূরক হবে কত? টি। তাহলে জি এর পরিপূরক হচ্ছে টি। এখন যদি বলা হয় কে বিন্দুর পরিপূরক, কে এর পরিপূরক কত? এইখানে দেখেন কে হচ্ছে 11তম পজিশনে অবস্থিত, তাহলে উল্টো দিক থেকে শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। পি বিন্দুটি হচ্ছে কে এর পরিপূরক। এই প্রশ্নের দিকে লক্ষ্য করেন, এখানে এ ইকুয়াল টু জেড দেওয়া আছে, বি ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে, সি ইকুয়াল টু এক্স দেওয়া আছে। আমরা পরিপূরকে জেনেছিলাম এ এর পরিপূরক হচ্ছে জেড, বি এর পরিপূরক হচ্ছে ওয়াই, সি এর পরিপূরক হচ্ছে এক্স, অর্থাৎ এখানে পরিপূরকের ক্রম দেওয়া আছে। তাহলে এখানে এ সমান যেহেতু জেড, বি সমান যেহেতু ওয়াই, সি সমান যেহেতু এক্স,
এখানে আমাদের জি আই বি বি এর মান নির্ণয় করতে হবে। এখানে জি এর পরিপূরক আমরা জানলাম যে টি, তাহলে জি জি আই বি বি সমান হবে প্রথম অক্ষর টি। তারপরে আমরা এখন আই এর পরিপূরক নির্ণয় করব। এখানে দেখেন আই 9তম পজিশনে অবস্থিত, তাহলে এইখানে 1 2 3 4 5 6 7 8 9, 9তম পজিশনে আছে আর, তাহলে হবে এখানে আর। এখন বি, বি এইখানে দেখেন ভি অক্ষরটি 22তম পজিশনে অবস্থিত, তাহলে এদিক থেকে 22তম পজিশনে অবস্থিত অক্ষর হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 ই। তাহলে 22তম পজিশনে অক্ষর হচ্ছে ই, যেহেতু আবার বি দেওয়া আছে তাহলে হবে টি। জি আই বি বি এর পরিপূরক হচ্ছে টি, টি আর ডবল ই। পরিপূরক বর্ণ নির্ণয়ের সহজ একটি উপায় হচ্ছে এইখানে জি, জি বর্ণটি হচ্ছে 7তম পজিশনে অবস্থিত। আপনাকে 27 থেকে যে বর্ণটি দেওয়া থাকবে সেই বর্ণের পরিক্রমটি বাদ দিতে হবে, বাদ দিলে হবে 20। এই 20তম পদে যে বর্ণটি হবে সেটি হচ্ছে জি এর পরিপূরক। আমরা জানি 20তম পদের বর্ণটি হচ্ছে টি, তাহলে টি হচ্ছে জি বর্ণের পরিপূরক। তাই এ ধরনের প্রশ্ন সহজে সমাধানের জন্য আমাদের এই ক্রমটি মনে রাখতে হবে। এই ক্রমটি হচ্ছে 4 8 12 16 20 24। ঠিক একই রকম এইখানে দেখেন আই, আই বর্ণটি হচ্ছে 9তম পজিশনে অবস্থিত। যেহেতু আই 9তম পজিশনে অবস্থিত, তাহলে 27 বিয়োগ 9 সমান হবে 18। 18তম পজিশনে অবস্থিত বর্ণ হচ্ছে আর, তাহলে আই এর পরিপূরক হবে আর। এভাবেই আমরা খুব সহজে এ ধরনের প্রশ্ন সমাধান করতে পারি। এখন আমরা আরো কয়েকটি প্রশ্নের সমাধান দেখব। এই প্রশ্নটির দিকে লক্ষ্য করেন, যদি 1394 ইকুয়াল টু এ সি আই ডি হয় তবে 4516 এর মান কত? এইখানে দেখেন এই 1 হচ্ছে এ এর মান, সি এর 3 হচ্ছে সি এর মান, 9 হচ্ছে আই এর মান, 4 হচ্ছে ডি এর মান। এখন আমাদের বুঝতে হবে যে যে মানগুলো দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো কি কোনো ক্রমের মান নাকি অন্য কিছু। এখানে দেখেন এ 1তম পজিশনে অবস্থিত, তাই এখানে এ এর মান 1 দেওয়া আছে। এখানে সি 3 নং পজিশনে অবস্থিত, তাই এখানে সি এর মান 3 দেওয়া আছে। আই 9তম পজিশনে অবস্থিত, তাই এখানে আই এর মান 9 দেওয়া আছে। আবার ডি যেহেতু 4তম পজিশনে অবস্থিত, এখানে 4 দেওয়া আছে। তাহলে এইগুলো হচ্ছে এবিসি বর্ণমালার ক্রমের মান। এখন আমাদের 4516 ক্রমের মান নির্ণয় করতে হবে। তাহলে 4তম পজিশনে অবস্থিত হচ্ছে ডি, 5তম পজিশনে অবস্থিত হচ্ছে ই, 1তম পজিশনে অবস্থিত এ, আবার 6তম পজিশনে অবস্থিত হচ্ছে এফ। তাহলে 4516 এর মান হবে ডি ই এ এফ। যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ বুঝে থাকেন তাহলে এই দুটি প্রশ্নের সমাধান কত হবে কমেন্টে জানাবেন। দ্বিতীয় প্রশ্নটি দেখেন a ইকুয়াল টু 1 এবং ইউ ইকুয়াল টু 21 হলে m প্লাস ও এর মান কত? এইখানে m এর মান ও এর মান যোগ করে কত হবে সেটি নির্ণয় করতে হবে। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।